এখন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি প্র্যাকটিস দেখাবো। এটা হচ্ছে যে আমরা যে ডিজাইনগুলো করি বা ইলাস্ট্রেটরে যে ডিজাইনগুলো করছি এইগুলো মকআপে সেট করা। আমরা ফটোশপে মকআপে সেট করতে পারছিলাম, কিন্তু ইলাস্ট্রেটরটা কিভাবে মকআপে সেট করতে হয় আমরা একটু দেখি। কারণ আমরা যখন ক্লায়েন্ট হ্যান্ডেল করব তখন মকআপটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো এই মকআপ গুলো এর আগে ম্যানুয়ালি করা হতো, কিন্তু এখন অনলাইনে সুযোগ সুবিধা চলে আসার জন্য খুব সহজেই অল্প দু একটা ক্লিক করেই মকআপটা অনলাইনে রেডি করে ফেলা যায়। যার কারণে আমরা ম্যানুয়ালটা শিখবো না। ম্যানুয়ালি শিখতে বেশ সময়ের দরকার হবে। যদি কখনো সুযোগ হয় আমাকে নক দিবেন, আমি দেখাবো। তবে সেটা আপনারা যেহেতু এখনো বিগিনার লেভেলে আছেন, আপনাদের জন্য ওইভাবে মকআপ রেডি করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। পারবেন না সেটা বলবো না, কষ্ট হবে সেটাও বলবো না, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। সেই জন্য আমি সহজে অনলাইন থেকে কিভাবে মকআপটা রেডি করে নেওয়া যায় সেটা দেখাচ্ছি। এইটার জন্য শুরুতে আমি যেটা করব সেটা হচ্ছে এই পুরো লোগোটা সিলেক্ট করে এইটার স্ট্রোকটাকে আমি অফ করে দিব। স্ট্রোকটা আমি রাখবো না। স্ট্রোক অফ করে আমি সেভ করে নিয়েছি। সেভ করেছি আমি ডেস্কটপে। ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে এটা সেভ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লোকেশনে সেভ করে নেবেন। এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম, কারণ এটা আমার আর দরকার নাই। আমি সরাসরি ব্রাউজারে চলে গেলাম, যে কোনো ব্রাউজারে গেলেই হবে। ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন ফটোপিয়া, PHOTO PEA, ফটোপিয়া এইটা লিখে দেখবেন শুরুতেই ফটোপিয়া চলে এসেছে এবং এইরকম একটা লোগো আছে, এই যে এইটার মতো একটা লোগো। এই লিংকে ক্লিক করে সরাসরি ওপেন করবেন। এখানে শুরুতে প্রথমবার আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে পারে, ওয়েলকাম মেসেজ দিতে পারে। সেখানে লিখা দেখবেন যে এই মাঝ দিকে লিখা থাকবে যে স্টার্ট টু ইউজ ফটোপিয়া। এই লিংকে ক্লিক করে দিলে তখন এই পেজটা চলে আসবে। আসার পরে আপনারা প্রথমে এই টেমপ্লেটস এ ক্লিক করবেন। এই তিনটা অপশন থেকে টেমপ্লেটস এ ক্লিক করবেন। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে অনেকগুলো টেমপ্লেট রেডি আছে। এই দেখেন, এইখানে এখনকার প্রচলিত বা এখন ট্রেন্ডিং যেই মকআপ গুলো সেইগুলোর ডিজাইন রেডি করে দেয়া আছে। দেখেছেন, অনেক সুন্দর সুন্দর মকআপ গুলো এখানে দেয়া আছে। তো শুরুতে আমরা যেই ডিজাইনটা দেখে আমরা এইরকম ডিজাইন করলাম সেইটার কাছাকাছি একটা মকআপ রেডি করার চেষ্টা করি। দেখেন এইটা আমাদের ওই ডিজাইনের সঙ্গে কাছাকাছি যায় এরকম একটা মকআপ। এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে মকআপের ডিটেইল আসলো। এইখান থেকে এই জায়গাটা, এই যে লিংক, এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটা ট্যাবে এইটা ওপেন হবে। ওপেন হওয়ার জন্য একটু সময় নিবে, নেটের স্পিডের উপর এটা নির্ভর করে। আচ্ছা, এটা ওপেন হয়ে গেল। ওপেন হলে দেখেন এইটা ফটোশপের মতোই চেহারা অনেকটাই। এই সাইড দিয়ে লেয়ার আছে। এই লেয়ার গুলোর উপরে এই মকআপের ডিজাইন করা আছে। শুধু আমাদের জন্য একটা লেয়ার রেখে দিয়েছে, এই যে ইওর ডিজাইন হেয়ার। এবং এই লেয়ারের উপরে এই কর্নারে একটা আবার চারকোনা দাগ আছে, চারকোনা একটা বক্স আছে। এই বক্সের উপরে আমরা ডাবল ক্লিক করব। দেখেন, ডাবল ক্লিক করলে এইখানে আর একটা আলাদা ট্যাবে এটা ওপেন হলো। এইখানে আবার লেয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে মকআপের লেয়ার। এই লেয়ার থেকে যে মকআপটার লেয়ার আছে এইটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে আমি যেই লোগোটা তৈরি করেছি সেটা এখানে নিয়ে এসে ছেড়ে দেব। এইটা আছে হচ্ছে আমার এই ফোল্ডারের মধ্যে আছে। আমি এইখান থেকে যে শিল্ড নামে সেভ করেছি এইটাকে নিয়ে এসে এই ডিজাইনের এই ট্যাবের উপরে ছেড়ে দিলাম। দেখেন আমার এই যে লোগোটা চলে এসেছে। এরপরে আমি এটার সাইজটা ঠিক করার চেষ্টা করছি। শিফট ধরলে তখন এটা আমি ইচ্ছা মতো মুভ করতে পারবো। মানে এটা ফটোশপের একটু উল্টাটা। ফটোশপ বা ইলাস্ট্রেটরে শিফট ধরলে অ্যাকসেপ্ট রেশিও ঠিক থাকে, আর এখানে শিফট ধরলে অ্যাকসেপ্ট রেশিওটা ব্রেক করবে। ঠিক আছে, এরপরে আমি এটাকে একটু বড় করে দিলাম, সুন্দরভাবে যেন দেখা যায় সেই জন্য বড় করে দিলাম। বড় করে দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম এই জায়গাটায় এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেখা স্মার্ট অবজেক্ট আপডেটেড দেখালো। এরপরে আমি এইখানে এই ট্যাবটাকে ক্লোজ করে দিব।
দেখেন ক্লোজ করে দিলাম। এই যে এই ট্যাব, মূল ট্যাব, এইটার উপরে আমাদের লোগোটা মকআপ আকারে এখানে সেট হয়ে গিয়েছে। এরপরে আমি এটা এখান থেকে সেভ করে নিব। সেভ অ্যাজ পিডিএফ, সেভ মোর, অথবা এক্সপোর্ট অ্যাজ জেপিজি, এক্সপোর্ট অ্যাজ জেপিজি দিয়ে আমি এখান থেকে সেভ করে নিতে পারবো। সেভ লোকেশন চাই না, সরাসরি ডাউনলোড হয়ে গেছে। এই যে আমার মকআপ রেডি। ঠিক আছে, আমরা আর একটা ট্রাই করে দেখতে পারি। আমি এই ট্যাবটা ক্লোজ করে দিলাম। তারপরে এইখান থেকে ব্যাক করলাম। আপনারা এইখান থেকে ব্যাক করেন না, তাহলে একবারে বের হয়ে চলে আসবে। আমি এইখান থেকে নিচের দিকে থেকে যে এটাও ব্যবহার করা যায়, এটা ট্রাই করে দেখা যায়। আপনারা অন্যান্যগুলো ট্রাই করে দেখবেন। আমি এইখান থেকে একটা ট্রাই করে দেখছি যে এইটা অথবা এইটা, এটাই ট্রাই করে দেখি। এই যে এখানে ক্লিক করলাম, আবার ওপেন হয়ে গেল। ওপেন হয়নি, একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি। লোড হচ্ছে। এখানেও দেখেন আমাদেরকে অনেকগুলো লেয়ারের মধ্যে একটা লেয়ার দিয়েছে, সেটা হচ্ছে ইওর লোগো হেয়ার। এইখানে আমি এই যে গোল যে বক্স আছে, বক্সের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে দেখেন একটাই লেয়ার আছে, এই জন্য এইটা আগেই এইটাকে ডিলিট করতে দেবে না। আমাদের যেটা করতে হবে, আমার নিজের লেয়ারটা আগে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপরে এটা ডিলিট করতে পারবো। এই জন্য আমি আমার লেয়ারটাকে আগে এর ভিতরে ইনসার্ট করে দিই। এই যে ইনসার্ট হয়ে গিয়েছে। এইবার আমি উপরেরটাকে আগে থেকে যেটা দেওয়া ছিল সেটা ডিলিট করে দিলাম। আর আমারটাকে শিফট ধরে আমি ঠিকভাবে এটা এইটা পজিশনটা ঠিক করে নিলাম। এবার একে মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপরে এইখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম, কন্ট্রোল এস, সেভ করে দিলাম। তাহলে আমার মকআপ রেডি। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে একে সরাতে পারবো, আবার সরানোটা জরুরিও না। আচ্ছা, একেবারে আন্ডু হয়ে গিয়েছে। কন্ট্রোল শিফট জেড চাপলে কি হয়, আবার পূর্বেরটা ফিরে এসেছে। এখন এখানে একটা দেখার বিষয় যে আমাদের কালারটা এটা দেয়া ছিল, তাই ওরকম আসছে। কালারটাকে যদি আমরা চেঞ্জ করার চেষ্টা করি, কন্ট্রোল ইউ দিয়ে, ঠিক এটা ফটোশপের মতোই কাজ করে, কমান্ডগুলো ফটোশপের মতো নেয়। আমি অন্য কালার দেওয়ার চেষ্টা করছি। ব্লু দিলাম, ব্লু না দিয়ে সরাসরি হোয়াইট বানিয়ে দিই এইভাবে দিয়ে সেভ করে দেখি যে এটার আউটপুটটা কেমন আসে। দেখেন, হোয়াইট করে দিলে এটার আউটপুট এরকম আসছে। আপনারা এখান থেকে বিভিন্ন কালার অ্যাড করে দিয়ে দেখতে পারেন কেমন আসে। আচ্ছা, এইখান থেকে হবে না, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিই। এরপরে কালার আর একটু চেঞ্জ করে দেখি কেমন আসে। রেড কালার দিলে, রেড কালার দিয়ে স্যাচুরেশন বাড়িয়ে দিই, লাইটনেস একটু ডিপ, কন্ট্রোল এস। দেখেন এই যে এরকম আউটপুট আসলো। তো আপনারা এটা প্র্যাকটিস করেন, আর কালকে ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।